হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। অ্যান্ড কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকের ভ্লগটা শুরু করছিলাম আমার দাদু বাড়ি থেকে। তো সকাল সকাল রেডি হয়ে চলে গিয়েছিলাম দাদু বাড়ি, আর সেখান থেকেই আমরা সবাই মিলে যাব আসলে রাসমেলাতে। সেখানে যাওয়ার জন্য সবাই টোটোতে উঠে পড়েছি। আর দাদু বাড়ি থেকে কাছেই, মানে কোচবিহারেই যে সুন্দর রাসমেলাটা হয় বড়, সেখানেই যাচ্ছিলাম আমরা। আমি, আমার মামি, মামা অ্যান্ড বোনরা তো ছিলই, মাসিওরাও ছিল। সবাই মিলে রাসমেলাতে আমরা দুপুর টাইমেই পৌঁছে গিয়েছিলাম। আসলে রাত্রেবেলা খুব ভিড় হয়, প্রচুর লোকজন হয়, আর হাঁটা চলার জায়গা থাকে না। নতুন করে যদি কিছু জিনিস কিনতে চাই তো সেটাও ভালো মতো দেখা যায় না। তাই আমরা দুপুরেই গিয়েছিলাম। আর এত সুন্দর সুন্দর ফুল যা যা ছিল, মানে ফুল, আর্টিফিশিয়াল ফুল থেকে মনে করো রিয়েল ফুলের গাছ, জামা কাপড় থেকে শুরু করে প্রায় সব কিছুই এখানে আসে। এখানে প্রায় অনেক অনেক ব্যবসা হয়, বলার মতো না কত হয়, প্রায় 150 কোটিরও মতো ব্যবসা এখানে হয়ে থাকে এই কয়েকদিনেই। তো আমরা যাই এভাবেই হাঁটতে হাঁটতে, রাস্তা দিয়ে ভিড় ঠেলতে ঠেলতে চলে যাচ্ছিলাম মেলার দিকে। এরপরে রাসমেলার মাঠে আমরা পৌঁছে যাই। সেখানে গিয়েও দেখি প্রচুর ভিড়। আর যেহেতু আমরা দুপুরবেলা এসেছিলাম, তো চারদিকটা সব গলি দিয়ে ঢুকে ঢুকে দেখছিলাম কোথায় কী এসেছে না এসেছে। আর কেনাকাটাটা আগে করিনি আমরা। এদিকে দেখতে দেখতে দেখি ট্যাটু করাচ্ছে কয়েকজন। আমার তো সাহস হয় না এরকম কিছু করার, নিজেকে কষ্ট দিয়ে, এমন দরকার নেই আমার কিছু করার। তাই এসব দেখতে দেখতেই আমরা যাই রাইডগুলোর দিকে, যা যা রাইড ছিল। আসলে মেলায় কেনাকাটার থেকে না, এই রাইডটা করাতেই আমার আগ্রহ বেশি থাকে, তাই সেদিকেই চলে গেলাম আগে। তো এদিকে গিয়েই দেখি বড় নাগরদোলা, এটার দিকেই মনটা একটু টানছিল বেশিরভাগ, তাই এখানেই যাচ্ছিলাম ওঠার জন্য। আর এটাতেই উঠে পড়ি আমরা কিছুক্ষণ পর। এখানে আমরা 3 জন ছিলাম, কিন্তু সিট ছিল 2টো, তাই ভাই আর একজনের সঙ্গে ওঠে আর ওকে একটু দেখাচ্ছিলাম এখানে। আর আমি আর বুনু উঠে পড়েছিলাম এখানে। তো এই যে আর একটা বুনু আর এক চিনি না, একটা কাকু হবে হয়তো, ওরা উঠেছিল এখানে। আর যে বুনুটাকে তোমাদের দেখালাম, ওর বাবার সাথে উঠেছিল ওখানে। আসলে আমি চিনি না যে কে সে, ও খুব হাসছিল। আমরা তো ভয়ে প্রায় কান্না করে দিচ্ছিলাম, কিন্তু ও খুব হাসছিল। আর বললো ও নাকি 5 বছর বয়স থেকেই এসবে ওঠে। ওর বাবাও ছিল ওর সাথে। একটু কথা বলতে বলতে আমরা নাগরদোলাটায় চড়ে একটু ঘুরলাম। আর এরপর নৌকাতে একটু উঠতে চাইলাম, কিন্তু আর পরে মামা বললো যে না, ওটা পারবে না, তাই আর ওঠা হয়নি। আর এরপর বনুকে নিয়ে নৌকাতে না উঠে আমরা ট্রেনে উঠলাম, একটু ট্রেন রাইড করে নিলাম আর কি। ট্রেন দেখি, আর এদিকে দেখো ওর এক্সপ্রেশনটা কীরকম, মানে খুব খুশি হয়েছিল, মজা পেয়েছিল অনেকটা ভালো। আর এরপর আমরা যাই সব থেকে ডেঞ্জারাস রাইড বলতে পারো যেটা, সেটা হচ্ছে এই সুনামি। এটাতে উঠেছিল আমার ভাই, ও আমাকে জোর করেছিল, বাট আমার সাহস হয়নি এটাতে ওঠার। ও উঠেছিল এখানে, অ্যান্ড জানি না ও কীভাবে এটাতে এমন করে উঠলে, এটা এমন করে ঘুরছিল, আমার নিচ থেকে দেখে আমি চিৎকার করছিলাম ওকে নামানোর জন্য। কিন্তু ও মারাত্মক লেভেলের সাহসী হয়ে গিয়েছিল, জানি না কোন সাহসে উঠেছে। এটাতে দেখো তোমরা কীভাবে মাথা ঘুরে যাচ্ছিলো পুরো, কীভাবে ঘুরছে একবার। ওকে দেখে তো আমরা নিচ থেকেই কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম বলতে পারো এক রকমের। তারপর যখন নামলো জিজ্ঞেস করলাম যে কেমন ছিল রাইড, বললো যে হ্যাঁ ভয় পেয়েছিল সামান্য। তো সামান্য না, ভালোই ভয় পেয়েছিল, বলবে না নিশ্চয়ই। এভাবেই দেখলাম অনেকেই উঠে গিয়েছিল, আর ওর সাথে ছোট ছোট বাচ্চারা উঠেছিল। তারপর চললাম আর কি এদিকেই, এইসব রাইড চড়ার পর একটু কেনাকাটার দিকেও এগোলাম। আর এগোতে এগোতে এভাবেই সন্ধ্যা লেগে গিয়েছিল, যেহেতু দিন ছোট। আর এইভাবেই সন্ধ্যাও লেগে গিয়েছিল। আর এত লোকজন যে আমরা এতটুক বের হতেই 8 ঘন্টার মতো লেগেছিল আমাদের, মানে মাঠ থেকে যে আমরা হাই রোডে উঠবো বা রাস্তায়, সেটাতেই 8 ঘন্টার মতো লেগে গিয়েছিল। তো এইভাবেই ফিরলাম, আজকে দিনটা এভাবেই কাটলো। আর এভাবেই গল্প করতে করতে আমরা বাড়ি ফিরে আসি। আর বাড়ি ফিরে আসার পর আমার এই যে মাসি, তার সাথে একটু আলাপ করিয়ে দিচ্ছিলাম। দেখো ও খুব লজ্জা পাচ্ছিল, আবার হাসছিল। এই হাসিটা একটু রেকর্ড করছিলাম সবার আর কি। এই যে এদিকে আমার বোনুরাও ছিল। তো আজকের ভ্লগটা এতটুকুই, দেখা হচ্ছে পরের কোনো একটা ভ্লগে।